আজকে আমাদের টেন্সের ক্লাসের পার্ট 2 আছে, তাই তো? আমরা পার্ট 1 ক্লাস আগে করে নিয়েছিলাম। যারা পার্ট 1 ক্লাস করোনি তারা অবশ্যই আমার রাসেল CA ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে গ্রামার প্লেলিস্টে ওখান থেকে গিয়ে তোমরা টেন্সের পার্ট 1 ক্লাস অবশ্যই করে নেবে, তারপরে টেন্সের পার্ট 2টা ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা পার্ট 1-এ যে শিখেছিলাম তার একটুখানি রিভিউ করব। টেন্স আমরা জেনেছি যে টেন্স 3 ধরনের হয়, কি? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই প্রেজেন্ট টেন্সেরই আমরা 4 ভাগ বলেছিলাম আমি যে ফার্স্ট ক্লাসে, তোমরা দেখো। তো প্রেজেন্ট নাম্বার 1 যেটা ক্লাস করেছি আমরা এর আগে, প্রেজেন্ট ইনডেফিনিট যে টেন্সটা আছে, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের আমরা এর আগে ক্লাস করে নিয়েছিলাম। এবার আমরা করবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস পার্ট 2, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্ট 2 যেটা আছে প্রেজেন্ট টেন্সের 4টা বিভাগের দুই নম্বর বিভাগ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা আজকে শিখবো। তাহলে দেখো, কন্টিনিউ মানে তোমরা কি বুঝতে পারছো? কন্টিনিউ মানে হচ্ছে যে কোনো কাজ চলতে আছে, তাই না? ধরো বৃষ্টি কন্টিনিউ পড়তেই আছে, একটা বাচ্চা কন্টিনিউ কাঁদতেই আছে, একটা বাচ্চা কন্টিনিউ হাসতেই আছে, একটা বাচ্চা কন্টিনিউ পড়তেই আছে। তো এই যে কন্টিনিউ, কোনো কাজ কন্টিনিউ চলাকেই বলা হয় কি কন্টিনিউয়াস টেন্স, তাই না? এবার দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান কাল, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ চলছে, তাই তো? দেখো, এখন কিছু চলছে বোঝাতে ব্যবহৃত হয়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো একটা কাজ দেখো এখন চলছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে দেখো সূত্র কি ছিল, আমরা গঠনটা দেখবো, এই ফর্মুলাটা দেখবো কি ছিল। সাবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিটের সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে S/S না হলে তারপরে প্লাস অবজেক্ট, তাই তো? সিমিলারলি তুমি মনে রাখো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেম আছে, একটুখানি চেঞ্জ আছে, শুধু একটুখানি চেঞ্জ। তোমরা যদি একটা সূত্র মুখস্থ করতে পারো, মনে রাখবে প্রত্যেকটাই তুমি আরামসে বুঝতে পারবে, কোনো ডিফিকাল্ট নাই। টেন্স একদম ইজি আছে, ঠিক আছে? শুধু মন দিয়ে বোঝো। আগেরটা যেরকম ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? এবার এখানে দেখো সাবজেক্ট প্লাস এম না হলে ইজ না হলে আর প্লাস ভার্ব প্লাস ING প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো আছেই, তাই তো? শুধু এখানে আসছে কি এম ইজ আর। আমি বলেছিলাম টেন্সের বেসিক ক্লাসে বলেছিলাম যে এগুলো হচ্ছে বিভার্ব, আর বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি আমরা দেখতে পাবো, এম না হলে ইজ না হলে আর দেখতে পাবো, তাই তো? ওই জন্য প্রেজেন্ট টেন্সের এম ইজ আর, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে ING লাগবে। ING যখনই ভার্বের সঙ্গে লেগে যাবে তেমন সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কন্টিনিউয়াস টেন্স আছে। ভার্বের সঙ্গে কোনো ক্রিয়ার সঙ্গে যখনই দেখবে তোমার ING লেগে গেছে, ING লাগতে গেলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা কন্টিনিউয়াস টেন্স আছে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করে বুঝবো? লাইনটাতে দেখবো যে এম ইজ আর আছে কিনা। যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট আছে, তার মধ্যে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা আছে, আর তারপরে আবার ভার্বের সঙ্গে ING যোগ আছে, সেটা আমরা বুঝবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ দেখে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখে নাও, সি ইজ রিডিং নাও। আচ্ছা, সি মানে কি? সে। ইজ রিডিং নাও মানে সে এখন কি করছে? পড়ছে। দেখ মূল ভাবটা কি, দেখো রিড, মূল ভাবটা হচ্ছে রিড, READ, রিড মানে কি? পড়া। ING লেগে গেল মানে এটা কন্টিনিউ, কাজটা হতে আছে। নাও মানে কি? এখন। তাহলে সি ইজ রিডিং নাও মানে সে এখন পড়ছে, এখন পড়তে আছে, তাই না? সে এখন পড়তে আছে। তাহলে দেখো আমরা ফর্মুলা অনুযায়ী সব কিছু পেয়েছি কিনা দেখো। সাবজেক্ট কি বলেছিলাম? সাবজেক্ট মানে কি? বেসিক ক্লাসে করেছি। যারা বেসিক ক্লাস করোনি অবশ্যই টেন্সের বেসিক ক্লাস করে নেবে, না হলে তোমাদের এই মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলো বুঝতে একটু সমস্যা হবে। তবু এখানে বুঝিয়ে দিচ্ছি, যদি কেউ বুঝতে না পারো টেন্সের যে বেসিক ক্লাস আছে প্লেলিস্ট থেকে তোমরা ওখান থেকে ক্লাসটা অবশ্যই করে নেবে। দেখো, তাহলে সি ইজ রিডিং নাও, তাহলে সাবজেক্টটাকে কে পড়তেছে এখন? সেটাকে সি, তাহলে সিটা হয়ে গেল কি? সিটা হয়ে গেল সাবজেক্ট, তাই না? ইজ কি আছে? বিভার্ব আছে। আচ্ছা, মূল ভার্ব কি? রিড, এটা হয়ে গেল কি? তাহলে ভার্ব, ওর সঙ্গে ING লেগে গেল। আচ্ছা, অবজেক্টটা কি? নাও, এখন, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস এখানে যে বিভার্ব রয়েছে, বিভার্ব এখানে রয়েছে, ভার্ব আছে, INGও আছে, অবজেক্ট এখানে আছে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলা ছিল, সেই অনুযায়ী সেন্টেন্স আমরা দেখে বুঝতে পারছি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ঠিক আছে? তাহলে সেকেন্ডটা আমরা এক্সাম্পল দেখবো। দেখো, দে আর প্লেইং,
তারা খেলতেছে, তাই না? এখন তারা খেলতেই আছে, প্লেইং। আচ্ছা, এখানে দে আর প্লেইং নাও হতে পারতো, ঠিক আছে? তাহলে দে আর প্লেইং নাও হতে গেলেও কোনো ব্যাপার না, দে আর প্লেইং বলতে গেলে কোনো ব্যাপার না, ঠিক আছে? আছে আমাদের সিমিলারলি। আচ্ছা, তাহলে দে মানে কি? তারা। কারা কাজটা করছে? তারা করছে। তাহলে দে হয়ে গেল কি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব কি আছে? আর, তাই তো? আর ভার্ব কি আছে এখানে? প্লে। আইএনজি তো লিখেছে কন্টিনিউয়াসের জন্য, তাই না? তাহলে প্লেটা হলো কি মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি লেগে গেল, তাহলে প্লেইং হয়ে গেল। এখানে একটা ওয়ার্ড আর লাগালে সেন্টেন্স আরো বেশি তোমরা ভালো করে বুঝতে পারতে, নাই তবুও তোমাদেরকে বুঝে নিতে হবে। যেহেতু দেখো আরটা কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর ব্যবহৃত হয় না, এম ইজ আর তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর আইএনজি মানে কি কন্টিনিউয়াস টেন্স আছে, তাই তো? তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ আছে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কমপ্লিট হলো। যদি কেউ বুঝতে না পারো, ক্লাসটা পুনরায় আবার দেখবে। যদি কারো কোনো কোশ্চিন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কোশ্চেন করবে, সেই কোশ্চেন অবশ্যই উত্তর দেওয়া হবে, ঠিক আছে? আজকের জন্য এইটুকু।